দিয়ে মোবাইল ধরো, মোবাইল ধরো, ধরো। ঠিক আছে। কেবলটা এই সামনে। মোবাইল অফ করলে না রানিং থাকে এরকমের ফুল ওয়ারিংটা আমি দেখাবো যত চেষ্টা করতেছি ফুল ওয়ারিং দেখার লাগে ছাদের ওয়ারিং যে কত মজা যা বলার বাসার বাইরে হচ্ছে কখনো বলা যায় না যে ছাদের কাজ করা যে এত মজা লং বেন এদিকে লং বেন কোথায় চারটা আসছে লং বেন ওইখানে কি এখানে আসছিল না ওইখানে নয় বেন তো চারটে আনাইছে এখানে লাগালাম ওইখানে লাগানো হয়েছে একটা মান আছে দুইটা মান আছে ওইটা দুইটা করেছে না করেছে না তোরা সেনাবিও না বাচ্চাটাকে কাটে কষ্ট পাইপ ফেটে গেলে তার পদ্ধতি এটা হচ্ছে পাইপ ফেটে গেলে তার বিকল্প পদ্ধতি কেবল ট্রে আনি নাই
কেবলটা এটি কাটবেন কোন সময়? একটা লম্বা আর একটা একটা লম্বা, কারণ তোমার ফ্যানের হুক লাগানো লাগবে না, ফ্যানের হুক লাগানো লাগবে না। ভিডিও অফ করেছি নিচে। ব্যাটারি ফুটছে 15%। এর মধ্যে ব্যান্ড কিন্তু বসে নাই, প্যানেল দেন আমি যে ব্যান্ডে বসাই। মোবাইল অফ করে দিন নাকি, যেহেতু আমার মোবাইলের চার্জ নেই। হচ্ছে এখানে সার্কুলার বক্স বসবো, আর অন্য কোনো কাজ নেই। এই জায়গায় পাইপের মাঝখানে এখানে 4টা পাইপের মাথা কানেকশন হবে, আর অন্য কোনো কাজ নেই। মোবাইলে যেহেতু চার্জ নেই তার জন্য খুবই দুঃখিত। কাজ এটা যেভাবে করছি সেম প্রত্যেকটা রুমের কাজে এরকম। আর যেহেতু এখানে সার্কুলার বক্স বসাইছি, এটা হচ্ছে প্ল্যান ছিল অন্যরকম, যার কারণে এই অবস্থা। যখন একটা ফ্ল্যাট বাসায় কাজ করব তখন কিন্তু এই অবস্থায় হবে না, তখন হবে ওইখানে ভ্যান দিছি সোজা স্পট হয়ে, যেমন এই লাইনটা যেভাবে আসছে এখানে সার্কুলার বক্সে, ঠিক এরকমভাবে 4টা লাইন এভাবে আসবে, ঠিক এই জায়গায় মিডল পয়েন্টে আসবে। এখান থেকেও সেম এরকম, এ পাশ থেকেও এরকম, পিছনের পাশ থেকেও সেম এরকম। এখানে আপনার 4টা আসবে, 4টা আসার পর এখানে জাস্ট বক্সে কানেকশন হবে, চারদিকে ব্যান দিয়ে ট্রাপ দিয়ে বিমের মধ্যে কানেকশন ডাইরেক্ট। আর এটার মধ্যে সেম কানেকশন, যেহেতু ব্যান দিয়েছি দেখছেন কাটাকাটি করে ব্যান দিয়েছি, সেম কাটাকাটি করে ব্যান দিয়ে কানেকশন ওকে। তারপরে হচ্ছে এখানে ঢালাই দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই। আর প্রত্যেক সময় প্যানের যখন হুক বসাবো, হুকটা রাখার চেষ্টা করব, যেহেতু আমার সার্কুলার বক্স এখানে হচ্ছে সেক্ষেত্রে আমরা রাখার চেষ্টা করব এই রডটার মধ্যে বেঁধে দেওয়ার জন্য, এই 2 রডের মাঝখানে রেখে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে হবে কি, যখন ফ্যান ওপেন করবে তখন আমার এই গ্যাপে ফ্যানটা ওপেন হচ্ছে, এখানে আমার পয়েন্টটা খুব শর্ট হচ্ছে। আর এখান থেকে আপনার টোটালিটি 56 ইঞ্চি ফ্যান বরাবর একটা কানেকশন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছিল আজকের ভিডিও। স্যারের জন্য খুব কষ্ট করে ভিডিওটা করেছি। স্যার আপনি বলছিলেন যেহেতু ক্রিটিক্যাল কাজ এটা স্বাভাবিকভাবে বোঝানো যাবে না। স্যার রাত্রেবেলা কোনো স্টুডেন্টরা আনতে পারেনি স্যার, আমি খুবই দুঃখিত স্যার। তাও ক্যান্টনমেন্টের এরিয়া স্যার, একজন লোক আনতে সবচেয়ে কষ্ট হয়ে যায়, পাস কাট করে অনুমোদন নিয়ে স্যার তারপর আনতে হয়। যার কারণে আমার বাড়ির পাশে একজন সবসময় রেগুলার আমার একটা স্টাফ ছিল কাজ করে, ওকে নিয়ে কাজ করিয়েছি স্যার। আমার ভিডিও একটুকুই ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য। আর আশা করি বুঝাইতে পারছি কাজ কিন্তু বেশি একটা গ্যাঞ্জামের কাজ না, আসলেও দেখতে দেখা যায় খুব কষ্টের বা একটু গ্যাঞ্জামের কাজ, আসলে গ্যাঞ্জামের কাজ না। এসব হয়তো অনেক সময় হয় কি ডাবল টপ জালিগুলা, ডাবল জালি তখন হয় কি 2 সাইড একসাথে হয়ে যায়, একসাথে হওয়ার কারণে তখন ওই যে আপনার যে মাক্কিল বা খন্তা যেটা বলে বা কোড়াবাড়ি যেটা বলে, যার বাসায় যেটাই বলে, ওইটা দিয়ে রডগুলো বাঁকা করে দিলে নিচের জালি সবসময় খেয়াল রাখতে হবে টপ জালির নিচের জালিতে কানেকশন। নিচের জালি বাঁকা করলে
নিচের জালি যেহেতু বাঁকা করবো তাহলে আমি ওইখান পর্যন্ত পাবো। তবে আবার খেয়াল রাখতে হবে নিচের জালি যাতে আবার টিনের সাথে না লাগে, নিচের ফ্লোর যাতে দেখা না যায়, সরাসরি দেখা না যায়। যেহেতু ছাদে সেন্টারিং করছে, ওই সেন্টারিং থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু ঊর্ধ্ব রাখার চেষ্টা করব। আর সবসময় পাইপ বাঁধ দিতে হবে নিচের জালিতে, কখনো উপর জালিতে বাঁধ দেওয়া উচিত না। আর এখানে খেয়াল রাখতে হবে যে আমি এখানে পাড়া দিছি, এই রডটায় আমি পাড়া রাখলাম বা পাও দিলাম, আমার উপরে পাইপের উপরে কোনো প্রেশার আসে কি না। যদি প্রেশার আসে তাহলে আমাদের এই ছোট ছোট ব্লকগুলো যেগুলো দেখা যায়, এগুলোকে ব্লক বলে বা সিমেন্টের টুকরো বলে, সেই ব্লকগুলো আমরা এই নিচের জালি প্লাস উপর জালি মাঝ বরাবর একটা বসিয়ে দেবো। যেমন এখানে আমি বসিয়েছি নিচের জালি প্লাস উপরের জালির মাঝ বরাবর একটা বসিয়ে দিয়েছি, যাতে আমার পাইপে প্রেশার না যায় ওই কারণে। তো আসলে ধন্যবাদ থাকার জন্য, খুবই ধন্যবাদ।